বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে পা রেখেছে। নির্বাচনের পথেও যাত্রা শুরু হয়েছে। কয়েকটি রাজনৈতিক দল জোট গঠন করেছে। ওই ৮ দলের মধ্যে একটি দল আছে যারা ২০২৪ সালের ৭ই জানুয়ারির তথাকথিত একতরফা নির্বাচনে অংশ নিয়েছিল। এটি আপনারা সহজেই চিনে নেবেন। যে দল আগে গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার হয়েছে তাদের সঙ্গে সেই ডামি নির্বাচনে অংশ নেওয়া দলের যোগসূত্র কিভাবে সম্ভব? আমার কাছে তা বোধগম্য নয়। এটি যেন রাজনৈতিক সুবিধার জন্য গণ-অভ্যুত্থানের লক্ষ্যকে বিসর্জন দেওয়ার মতো ঘটনা। তাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া জরুরি। টানা ১৭ বছর ধরে এই দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের যে প্রত্যাশা ধরে রেখেছে তার বিপরীতে যেন আপনারা দাঁড়াবেন না। কারণ অতীত ইতিহাসে ১৯৪৭ সালে, ১৯৭১ সালে আপনারা জনমানুষের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছিলেন। এবার যদি আবার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান করেন তবে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতেও পারে। আমি জানি আপনারা কয়েক দফা দাবি উত্থাপন করেছেন এবং সেই দাবি আদায়ের জন্য আন্দোলন করেছেন। তার একটি ছিল নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ডে আনা, যা এখন সরকার এবং নির্বাচন কমিশন বাস্তবায়নের চেষ্টা করছে। অন্যটি ছিল বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার বিষয়। এখন তা স্পষ্টভাবে সামনে এসেছে। বিচার চলছে এবং এটি দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রক্রিয়া। বিচারকে নির্দিষ্ট সময়সীমায় বেঁধে দেওয়া হয় না, তা অন্যায়ের জন্ম দেয়। স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহচর আওয়ামী লীগ চক্র, যারা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় যুক্ত, তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীর বিচার হবে। এরপর আছে নির্বাচন। শুনেছি আগামী ১ বা ২ সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আপনারা আরও একটি দাবি তুলেছেন পিআর সিস্টেম নিয়ে, কিন্তু জরিপে দেখা গেছে ৭০% মানুষ নাকি পিআর চায়। আবার আরেকটি নিরপেক্ষ জরিপে দেখা যাচ্ছে ৫৬% মানুষ পিআর কি জিনিসই জানে না। তাহলে সেই ৭০% মানুষ কোথায় গেল? বিভ্রান্তিকর জরিপ তুলে জনগণকে ভুল পথে পরিচালিত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে হঠাৎ সরে আসা কিছুটা বিব্রতকর, এমন অনুভূতি থাকতে পারে, কিন্তু জাতীয় রাজনীতিতে জনমতের সঙ্গে সমন্বয় রেখে কৌশলগত অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি। সেই কারণে আমি জামায়াতে ইসলামের ভাইদের অনুরোধ করব, জনদাবির সঙ্গে নিজেদের অবস্থান সামঞ্জস্য করুন এবং নির্বাচনের মাঠে সক্রিয় হন। আপনারা আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার ধারে দাঁড়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেখান থেকে সরে এসে এখন গঙ্গার পাড়ে অবস্থান নিয়েছেন। আশা করি শীঘ্রই জনগণের মাঠে, নির্বাচনের ময়দানে ফিরে আসবেন এবং জনগণ যদি আপনাদের দাবি সমর্থন করে, আপনারা তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দেবে, এই প্রত্যাশা করি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো গণতন্ত্রের আরেক নাম।